ভাবুন তো, বাংলাদেশের একজন তরুণ ফুটবলার যাকে অনেক দিন ধরেই মাঠের বাইরে থাকতে হয়েছে, হঠাৎ করেই বিদেশের মাটিতে নেমে পড়ছেন বড় স্বপ্ন আর নতুন চ্যালেঞ্জ নিয়ে। শুধু নেমেই পড়ছেন না, ডেবু ম্যাচেই নিজের আত্মবিশ্বাসের ছাপ রেখে গোলও করছেন। ঠিক এমনই এক গল্প এখন আলোচনায়। আরব আমিরাতের ক্লাব রিমাল আল শাহরিতে যোগ দেওয়া বাংলাদেশের স্পিড স্টার লেফট ব্যাক জায়ান আহমেদের গল্প। গতকালই নতুন ক্লাবের জার্সিতে অভিষেক ম্যাচ খেলেছেন জায়ান, আর সেই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে নানা আলোচনা, প্রশ্ন, সমালোচনা ও আশার গল্প। আরব আমিরাতের এফএ কাপের রাউন্ড অফ 32 এর ম্যাচে নিজেদের চতুর্থ টায়ার ক্লাব রিমাল আল শাহরির হয়ে দ্বিতীয় টায়ারের শক্তিশালী ক্লাব আল মজদি এফসির বিপক্ষে মাঠে নামেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই ইংলিশ অষ্টম টায়ার থেকে আসা টাইলান সানচেজের বদলি হিসেবে মাঠে নামানো হয় জায়ানকে। নতুন দেশ, নতুন লিগ, নতুন পরিবেশ, সব মিলিয়ে চাপটা যে কম ছিল না সেটা বলাই বাহুল্য। তবে চাপের মাঝেও নিজেকে প্রমাণ করার মানসিকতা দেখিয়েছেন এই বাংলাদেশি ফুলব্যাক। নির্ধারিত সময়ে ম্যাচ 2-2 গোলে ড্র হওয়ার পর খেলা গড়ায় ট্রাইবেকারে, যেখানে রোমাঞ্চের শেষ সীমা ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত 9-10 স্কোর লাইনে হেরে যায় রিমাল আল শাহরি। দল হারলেও ব্যক্তিগতভাবে জায়ানের জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ ট্রাইবেকারে নিজের শট থেকে গোল করে ডেবু ম্যাচেই স্কোর শিটে নাম লিখিয়েছেন তিনি। অবশ্য ম্যাচ হারার হতাশা তার মনেও যে কাজ করছে সেটা সহজেই বোঝা যায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ফুটবল প্রেমীদের আলোচনায় উঠে এসেছে একটি প্রশ্ন: জায়ানের এই ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত কি আদৌ ঠিক ছিল? অনেকেই মনে করছেন তার পোটেনশিয়াল অনুযায়ী তিনি আরও বড়, আরও পরিচিত কোনো ক্লাবে যেতে পারতেন। সেই প্রত্যাশা অমূলক নয়, কারণ জায়ানের গতি, আক্রমণে ওঠার সাহস আর আধুনিক ফুলব্যাক হিসেবে নিজেকে গড়ে তোলার মানসিকতা তাকে সত্যিই আলাদা করে। কিন্তু ফুটবল শুধু নামী ক্লাবের গল্প নয়, ফুটবল বাস্তবতার খেলাও। বড় ক্লাবে গেলেই যে নিয়মিত খেলার সুযোগ পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই, বরং সেখানে বেঞ্চে বসে পুরো মরশুম কাটিয়ে দেওয়ার ঝুঁকিটাই বেশি থাকে। সেই দিক থেকে ভাবলে রিমাল আল শাহরিতে যাওয়াটা জায়ানের জন্য মোটেও ভুল সিদ্ধান্ত নয়, বরং বেশ স্মার্ট একটি মুভ। এই ক্লাবে তিনি নিয়মিত গেম টাইম পাবেন বলেই ধারণা করা হচ্ছে। এমনকি প্রায় প্রতি ম্যাচেই স্টার্টিং 11-এ থাকার সম্ভাবনাও প্রবল। একজন খেলোয়াড়ের কেরিয়ারের এই পর্যায়ে নিয়মিত ম্যাচ খেলা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটবল বোদ্ধারা ভালোই জানেন। শুধু ম্যাচ খেলা নয়, এই ক্লাবের আরেকটি বড় শক্তি হল তাদের ম্যানেজমেন্ট ও পরিবেশ। রিমাল আল শাহরির ম্যানেজমেন্টে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার স্টিভেন টেলার, যিনি ইউরোপিয়ান টপ লেভেল ফুটবলের অভিজ্ঞতা সঙ্গে করে এনেছেন। তার পাশাপাশি আছেন রিচার্ড পিনিকেটের মতো অভিজ্ঞ ব্যক্তিত্ব, যারা খেলোয়াড়দের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শুধু তাই নয়, এই ক্লাবে ইউরোপের বিভিন্ন লিগের বয়সভিত্তিক দলে খেলা একাধিক তরুণ ফুটবলারও রয়েছেন, যাদের সঙ্গে প্রতিদিন অনুশীলন করাটা জায়ানের জন্য বিশাল এক শেখার সুযোগ। ইউরোপিয়ান কোচিং স্টাইল, আধুনিক ট্রেনিং মেথড আর প্রতিযোগিতামূলক পরিবেশ সব মিলিয়ে নিজেকে ডেভেলপ করার জন্য আদর্শ জায়গাই বলা যায় এই ক্লাবকে। এখান থেকে ইউরোপীয় ধাঁচের ফুটবলটা আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন জায়ান, যা ভবিষ্যতে তাকে আরও বড় লিগের দরজায় পৌঁছে দিতে পারে। এবার যদি ক্লাবের পারফরম্যান্সের দিকে তাকাই, সেখানেও আশার আলো কম নয়। থার্ড ডিভিশনের এই ক্লাব চলতি মরশুমে দারুণ পারফরম্যান্স করছে। 17 দলের লিগে বর্তমানে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মডার্ন স্পোর্টসের সঙ্গে তাদের পয়েন্ট সমান 35, শুধু গোল ব্যবধানের কারণে তারা এক ধাপ পিছিয়ে। লিগের শেষ পর্যন্ত যদি তারা শীর্ষ 4-এ থাকতে পারে, তাহলে সরাসরি সেকেন্ড ডিভিশনে প্রমোশনের সুযোগ রয়েছে, যা ক্লাব এবং জায়ান দুজনের জন্যই বড় সাফল্য। এর সঙ্গে যোগ করুন ক্লাবের হাই ক্লাস ফেসিলিটিগুলো, যা একজন পেশাদার ফুটবলারের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, অনেক দিন ক্লাববিহীন থাকার পর জায়ানের জন্য এই মুভটা আপাতত সময়ের দাবি ছিল।
এখানে নিয়মিত খেলে নিজেকে আরও পরিণত করে নিজের দুর্বলতাগুলো ঘষে মেজে ঠিক করে তিনি ভবিষ্যতে আরও বড় ক্লাবে যাওয়ার প্রস্তুতি নিতে পারবেন। আজ হয়তো এটা চতুর্থ টায়ারের একটি ক্লাব, কিন্তু এখান থেকেই খুলে যেতে পারে আরও বড় কোনো দরজা। জায়ান আহমেদের জন্য রইল শুভকামনা। আশা করি তিনি খুব শিগগিরই আরও বড় বড় লিগে লাল সবুজের পতাকা উড়াবেন আর বাংলাদেশ ফুটবলের জন্য নতুন অনুপ্রেরণার গল্প বয়ে আনবেন।